আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব এসো আরবি শিখি। পঞ্চম শ্রেণীদের এসো আরবি শিখি আমরা যারা পড়ি বা পড়াই, এসো আরবি শিখি আসলে কিভাবে পড়ালে ছাত্ররা খুব সহজেই ছাত্রছাত্রীরা খুব সহজেই এসো আরবি শিখিটা বুঝতে পারবে, ওই নিয়মটা আজকে আমি পড়াবো। প্রথম সবক আর দর্সুল আউয়ালে যে পড়াগুলো আছে, এখানে আমার কাছে বই নাই, তারপরেও কিছু একটু দেখাই। যেমন প্রথমে আছে হাজা, প্রথমে আছে হাজা হাজিহি, হাজা, তারপরে আছে হাজিহি, তারপরে আছে জালিকা, তিলকা, এই পড়াগুলা দেওয়া আছে। তারপরে কিছু শব্দ দেওয়া আছে, যেমন কলামুন দেওয়া আছে, কিতাবুন দেওয়া আছে, তারপরে দেওয়া আছে পরের এক দুই পৃষ্ঠার পরে দেওয়া আছে যে মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, তারপরে দেওয়া আছে কুররাসাতুন, মানে এই জাতীয় শব্দগুলা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে কিছু সিফতি শব্দ দেওয়া আছে, যেমন জামিলুন দেওয়া আছে, তারপরে জামিলুনের মুয়ান্নাস দেওয়া আছে জামিলাতুন, এইভাবে কাবিরুন দেওয়া আছে, মুয়ান্নাস দেওয়া আছে কাবিরাতুন। এখন হয় কি, যদি আমরা এই জিনিসগুলা কি তাদেরকে যদি আমরা না বুঝাই, তাহলে তারা এই জিনিসগুলো মুখস্থ করলে যখন প্রশ্ন আসবে, প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী যখন প্রশ্নগুলো আসবে, তখন তারা উত্তর করতে হিমশিম খাবে। বাংলা দেওয়া আসলে আরবি করতে পারবে না, আরবি দেওয়া আসলে বাংলা করতে তাদের একটু কষ্ট হবে। যদি আমরা এই পড়াগুলার একটু নিয়ম সিস্টেম করে তাদেরকে সহজে একটু বুঝায় পড়াই, তাহলে তাদের জন্য একটু সহজ হবে। যেমন তাদেরকে আমরা পড়াইতে পারি যে হাজা হাজিহি, এগুলোকে হাজা হাজিহি জালিকা তিলকা, এগুলোকে ইসমুল ইশারা বলে, এগুলোকে ইসমুল ইশারা বলে। বাস তারা মুখস্থ করলো হাজা হাজিহি জালিকা তিলকা, এগুলোকে ইসমুল ইশারা বলে। তারা যদি প্রশ্নে অনেক সময় আসে যে ইসমুল ইশারাতে 5টি বাক্য বলো, আমি এরকম অনেক ছাত্রীকে দেখেছি যে তাদেরকে জিজ্ঞাসা করছি যে ইসমুল ইশারাতে 5টি বাক্য বলেন, ওরা বলছে ইসমুল ইশারা কি? তখন বলছে প্রথম পৃষ্ঠা পড়েছেন, পরে বলছে জি পড়ছি, পরে তো দেখে এগুলা কি, বলছে হাজা হাজি জালিকা তিলকা, যেগুলা কি, এগুলা কি এটা তো জানি। তার মানে তাদেরকে বলতে হবে যে হাজা হাজি জালিকা তিলকা এগুলোকে কি বলে, ইসমুল ইশারা বলে। এবং এই ইসমুল ইশারা দিয়ে যে ইসিমগুলার দিকে ইশারা করা হয় তাদেরকে মুশারুন ইলাই বলে। এই জিনিসগুলো আমরা তাদেরকে শিখাবো, মুশারুন ইলাই বলে। যে যে ইসিমগুলার দিকে ইশারা করা হয় তাদেরকে ওই ইসিমগুলাকে মুশারুন ইলাই বলে। যখন আমরা তাদেরকে এই জিনিসগুলো শিখাবো যে ইসম ইশারা মুশারুন ইলাই, এখান থেকে আমাদের আরো কিছু শিখাতে হবে যে হাজা হাজিহি এবং জালিকা তিলকা। হাজা হাজিহি এটা বলতে হবে যে এটা ইসমুল ইশারা, ইসমুল ইশারা লিল করিম, ইসমুল ইশারা লিল করিম, তাদেরকে বলতে হবে যে ইসমুল ইশারা লিল করিম। এবং জালিকা তিলকা এটা হচ্ছে ইসমুল ইশারা লিল বাইদ, লিল বাইদ, তাদেরকে বলে দিতে হবে যে এটা ইসমুল ইশারা লিল বাইদ, ইসমুল ইশারা লিল করিম। এখন তোরা বুঝবে না বাইদ করিম কি, তাদেরকে বলতে হবে ইসমুল ইশারা লিল করিম মানে এই ইসিমগুলা দ্বারা নিকটতম কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হবে। আর ইসমুল ইশারা লিল বাইদ, বাইদ মানে দূরবর্তী, জালিকা তিলকা দ্বারা দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হবে, এটাও করাতে হবে। এবং তারপরে তাদেরকে আরো বোঝাতে হবে যে হাজা এবং জালিকা, হাজা জালিকা, হাজা জালিকা এই শব্দ দুটি মুজাক্কার, এই শব্দ দুটি হচ্ছে মুজাক্কার। এবং হাজিহি ও তিলকা, হাজিহি ও তিলকা এই শব্দগুলা মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। এটা হাজা জালিকা মুজাক্কারের জন্য ব্যবহার করা হয়, হাজিহি তিলকা মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। তাদেরকে এই জিনিসগুলো আমাদেরকে বোঝাতে হবে। যেমন তারপরে এখানে আমরা আরেকটু আলোচনা করতে পারি যে এখন যখন আমরা তাদেরকে বুঝাবো যে হাজা হাজিহি এবং জালিকা তিলকা ইসমুল ইশারা, আর হাজা হাজিহি ইসমুল ইশারা লিল করিম, জালিকা তিলকা ইসমুল ইশারা লিল বাইদ, এবং হাজা জালিকা মুজাক্কার, হাজিহি তিলকা মুয়ান্নাস, তখন আমি যখন তাকে বলবো যে তুমি বলো একটি কলম, একটি কলম, এখন সে তাদেরকে বলে দিতে হবে যে
কলম যে শব্দের মধ্যে গুলতা আছে তাকে মুয়ান্নাস বলে, যে শব্দের মধ্যে গুলতা নাই তাকে মুজাক্কার বলে। যেমন মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, কুররাসাতুন, এই শব্দগুলো মুয়ান্নাস শব্দ, কারণ এগুলোর মধ্যে কি আছে? গুলতা আছে। আবার কলমুন, কিতাবুন, এগুলোর মুজাক্কার শব্দ, এগুলোর মধ্যে কি নাই? গুলতা নাই। তাদেরকে আমরা যদি এই জিনিসগুলো বুঝাই যে মুজাক্কার ইসমের জন্য মুজাক্কার ইসমি ইশারা আসবে, মুয়ান্নাস ইসমের জন্য মুয়ান্নাস ইসমি ইশারা আসবে। এখন আমি যখন তাকে বলবো যে একটি কলম, একটি কলম, তাকে বুঝাবো একটি কলম, এটা আরবি কি হবে? এখন কলম কি? কলমের মধ্যে গুলতা নেই, তার মানে কলম মুজাক্কার। তখন আমি বলবো কলম কি? মুজাক্কার। তাহলে মুজাক্কারের জন্য ইসমি ইশারা কি হবে? মুজাক্কারই হবে। ইহা একটি কলম যদি লিখি, ইহা একটি কলম, তাহলে কি হবে? তাহলে হাজা কলম, ইহা একটি কলম। এখানে হাজাই কেন দিলাম, হাজি কেন দিলাম না, বা জালিকা কেন দিলাম না? কারণ হাজা দিলাম, কলমটি মুজাক্কার, এবং ইহা যেহেতু, ইহা মানে করিম, আর করিম তো হাজা হাজি হলো ইহা, হাজা হাজি মানে হাজা হাজি ইহা, আর জালিকা তিলকা উহা, হাজা হাজি ইহা, জালিকা তিলকা উহা। তাহলে ইহা একটি কলম, আমরা হাজা দিলাম কারণ কলম হলো মুজাক্কার, হাজা মুজাক্কার। আর হাজা কেন দিলাম? যে ইহা করিম। আমি জালিকা দিতে পারতাম, জালিকা তো মুজাক্কার, কিন্তু জালিকা কেন দিলাম না? কারণ এখানে বলছে ইহা। যদি বলতো উহা একটি কলম, যদি বলে যে উহা একটি কলম, হ্যাঁ উহা একটি কলম, যদি বলে উহা, ইহার জায়গায় উহা হইতো, তাহলে আমরা এখানে দিতাম কি? জালিকা দিতাম, কারণ মুজাক্কারে দিতে হবে, মুয়ান্নাসে দিতে হবে। তারপরে যদি মুয়ান্নাস জাতীয় কোনো শব্দ আসে, যদি বলি যে উহা একটি, লিখলাম যে উহা একটি আছে, উহা একটি চেয়ার, কুররাসাতুন খাতা, উহা একটি খাতা লিখলাম। এখন সে কি হবে? উহা একটি খাতা, তার মানে উহা মানে কি? তাহলে ইসমি ইশারা লিল বাহির, জালিকা তিলকা যে কোনো একটা হবে। এখন খাতা কি? খাতা তো মুয়ান্নাস, তার মানে মুয়ান্নাস কোনটা আছে? তিলকা আছে। তাহলে লিখতে হবে কি? তিলকা কুররাসাতুন, তিলকা কুররাসাতুন। তাদেরকে আমাদের বুঝাতে হবে যে কোনটা ইসমে, কোনগুলা ইসমি ইশারা বলে, এবং ইসমি ইশারা কোনগুলা মুজাক্কারের জন্য আসে, কোনগুলা মুয়ান্নাসের জন্য আসে, এবং ইসমুল ইশারা কোনটি নিকটবর্তীর জন্য বোঝায় এবং কোনগুলো দূরবর্তীর জন্য বোঝায়। এরপর আরেকটা ক্লাস দেখাইতেছি, এটা হইতেছে ইসমুল ইশারা ব্যবহার করার পদ্ধতি। এবং তাদেরকে যদি বলা হয় যে ইসমুল ইশারা দিয়ে 5টি বাক্য লিখো, তারা সহজে ইসমুল ইশারাতে 5টি বাক্য লিখতে পারবে, যেহেতু তারা জানে হাজা হাজি জালিকা তিলকাকে ইসমুল ইশারা বলে। পরবর্তীতে আরেকটা মসুদ সিফাতের আলোচনা করতেছি, আপনারা আমাদের সাথে থাকুন।